বিজেপির পার্টি অফিসে মানসিক ভারসাম্যহীন মহিলাকেই ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার বিজেপি কর্মীকে আদালতে তুলল কোতোয়ালি থানার পুলিশ। অভিযুক্ত বিজেপির কর্মীর পুলিশি রিমান্ডের আবেদন জানায়নি পুলিশ। বিষয়টি নিয়ে জলপাইগুড়ির অভয়া মঞ্চ সোচ্চার হয়েছে। অভিযুক্তের 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে বিচারক। জানা যায়, জলপাইগুড়ির বিবেকানন্দ পল্লীতে বিজেপির পার্টি অফিসে এক মানসিক ভারসাম্যহীন মহিলাকে ধর্ষণের অভিযোগ ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ঘটনায় বিজেপি কর্মীকে হাতে নাতে ধরে এলাকার বাসিন্দারা। এরপরই পুলিশ পৌঁছে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে। পুলিশের তরফে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। এদিকে অভিযুক্তকে পুলিশ রিমান্ড নেয়নি, সেটা নিয়ে অভয়া মঞ্চ সরব হয়েছে। জলপাইগুড়ি অভয়া মঞ্চের পক্ষে অন্যতম আহ্বায়ক জানালেন, এই হতভাগিনী মানসিক ভারসাম্যহীন নির্যাতিতার পক্ষে আদালতে অভয়া মঞ্চের পক্ষ থেকেই ন্যায় বিচারের জন্য দাঁড়ানো হচ্ছে। এর মধ্যে উল্লেখ আছে যে যেই অ্যাকিউজ যিনি, তার প্রিভিয়াস হিস্ট্রি আছে এই ধরনের ঘটনা ঘটানোর। উনি হ্যাবিচুয়াল অফেন্ডার। তা সত্ত্বেও পুলিশ যেটা করলো, এবং যিনি ভিকটিম তিনি মানসিকভাবে ভারসাম্যহীন, তিনি নিজের নামই বলতে পারছেন না, নট নোন বলে করা আছে। তো সেখানে ওনার থেকে কোনো তথ্য পাওয়াটা খুব একটা সম্ভব বলে মনে হয় না। অথচ তবুও পুলিশ কিন্তু কোনো রকম রিমান্ডের প্রেয়ার করলো না, জুডিশিয়াল কাস্টাডিতে পাঠানো হলো অ্যাকিউজকে। অথচ যদি এটা পুলিশ রিমান্ডে নেওয়া হতো এবং পুলিশের উচিত ছিল জিজ্ঞাসাবাদ করে তথ্যগুলোকে বের করা, সেটা না করে পুলিশ জুডিশিয়াল কাস্টাডিতে পাঠিয়ে দিল। এটা কিন্তু একটা প্রশ্নের জায়গা রেখে দিয়েছে। এবং এই নির্যাতিতার যে কেউ নেই, বাড়ির লোক নেই, কেন ভবঘুরে বলে বলা হচ্ছে, সেক্ষেত্রে এটা যেন পুলিশ বা অন্য কেউ না ভেবে নেয় যে উনি একা আছেন বলে এর কেউ প্রতিবাদ করবে না বা কেউ পাশে থাকবে না। জলপাইগুড়ি অভয় মঞ্চ কিন্তু সর্বতভাবে বিষয়টা নিয়ে পূর্ণাঙ্গ তদন্ত দাবি করবে এবং নির্যাতিতার পাশে থাকবে। রূপম দত্ত। আজকে কি হলো? আজকে যেটা দেখলাম, সুকুমার রায় নামে একজন একটা এফআইআর করেছে কোতোয়ালি পিএসে, যার কোতোয়ালি পিএস কেস নাম্বার 108/26। এটা 64(2) ধারাতে এটা এফআইআর রুজু হয়েছে সেকশনে। দেখা যাচ্ছে যেটা একটি আনসাউন্ড মাইন্ড লেডি, যাকে রেপ করা হয়েছে, এবং এফআইআরের মধ্যে এটাও বলা হয়েছে যে রেপ করেছে তার নাম নিতাই রায়, এবং নিতাই রায়ের এগেনস্টে এর আগেও সেম কাইন্ড অফ অ্যালিগেশনের আগেও ছিল। উনি এরকম মূর্খ বধির যে ধরনের বা মেন্টালি আনসাউন্ড যে সমস্ত লেডি আছে তাদেরকে এর আগেও করেছে, এই ধরনের কাজ করেছে বলে এফআইআরের মধ্যে সেটাই লেখা আছে দেখলাম।